আমি বিশ্বাস করতে পারছি না তুমি নিজে দোষী হয়ে থাকবে কিছু না করেও আজ অ্যাকচুয়ালি কাজটা করেছে তাকে এক্সপোজ করবে না। ঠাম্মির কি জানার দরকার নেই কে পেছন থেকে এমন চিপ গেম খেললো? জানো তো, এই কদিনে আমি ঠাম্মির থেকে অনেক কিছু শিখেছি। বাড়ির বউয়ের কিছু দায়িত্ব থাকে, সংসারের এমন কিছু কথা থাকে যেগুলো কখনো কখনো বাইরে আনতে নেই। তাতে সমস্যা বাড়ে, পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। পরিবারের জন্য এমন অনেক ত্যাগ মেনে নিতে হয় যা অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার পরিবারকেই ভালো রাখবে। আর এই ত্যাগগুলো মেনে নিতে আমার কোথাও কোনো অসুবিধে হচ্ছে না, এতটুকু অসুবিধা কিন্তু আমার হচ্ছে না। কারণ দিনের শেষে আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক। এটাই কি আমাদের চাওয়া নয়? ঠাম্মি তো সবসময় তোমাকে বকে, তোমার সব কাজে ভুল ধরে। আরে বাবা, সেটা তো আমারই ভালোর জন্য। ঠাম্মির কিন্তু কোনো কথা ভুল নয়। ঠাম্মি যা করেন আমাদের ভালোর জন্য করেন, আমাদের ভালোবেসে করেন। প্রাচীনপন্থী ধারণায় উনি বিশ্বাসী, কারণ উনি জীবনকে অন্যভাবে দেখেছেন। উনি অভিজ্ঞতায় আমাদের থেকে অনেক বড়। আচ্ছা, কখনো ওনার মনের দৃঢ়তা লক্ষ্য করেছো তুমি? কি জানো তো, গাছের শিকড় যখন মজবুত হয় না, সেই গাছকে কেউ কখনো টলাতে পারে না। আর এই সেন বাড়ির শিকড় হলেন উনি। এই যে সেন বাড়ির এত সম্মান, সেন ক্রিয়েশনসের এত সুনাম, এই সব কিন্তু ওনার দৃঢ় মানসিকতা এবং সুশিক্ষার জন্যই। জীবনের খুঁটিনাটিগুলো বাবা কিন্তু ওনার কাছ থেকেই শিখেছেন, এবং এই সংসারকে কিভাবে এক করে রাখতে হয়, এই পরিবারকে কিভাবে একসাথে সামলাতে হয়, মা কিন্তু ওনার থেকেই শিখেছেন। এই সব কিছু কিন্তু এত সহজে ভুলে যেও না। ঠাম্মিকে ক্রিটিসাইজ না করে ওনাকে একটু বোঝার চেষ্টা করো না গো। ঠাম্মি কিন্তু তোমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। তুমিও সেই একই সম্মান, একই শ্রদ্ধাটা দেওয়ার চেষ্টা করো না ওনাকে। সেটা নয় রাধিকা, সেটা নয়। আমার আর ঠাম্মির মতের অনেক ডিফারেন্স। আর তুমি তো জানো, কেউ কিছু ভুল করলে বা ভুল বললে আমি কোনো কিছুতেই এগ্রি করতে পারি না। না না না, ভুল না। আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা কাগজের এপিট আর ওপিট হচ্ছে তোমার আর ঠাম্মির মতামতের ডিফারেন্সেস গুলো। আমি বলছি তোমাকে, শোনো, তুমি তো এটা অস্বীকার করতে পারবে না যে ঠাম্মি আমাদের প্রত্যেককে খুব ভালোবাসে। উনি যা করেন সেটা আমাদের পরিবারের জন্য করেন, আমাদের সংসারের জন্য করেন। আর উনি যে আমাদের স্নেহ করেন, আদর দেন, সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি ঠান্ডা মাথায় একটা কথা ভেবে দেখো, ঠাম্মি যা করেন সেটা কিন্তু সবার ভালোর জন্য করেন। সবার প্রতি ওনার ভালোবাসা, ওনার স্নেহ আমি নিজে দেখেছি। আর তার জন্যই আমি দিদি ভাইয়ের কথাটা ওনাকে বলতে পারবো না। হয়তো আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব, কিন্তু উনি যে কষ্টটা পাবেন সেটা আমি সহ্য করতে পারবো না। এই কথাগুলো আমাদের মধ্যেই থাক। ঠাম্মি ভালো থাকুন, এটাই আমি চাই। তোমার আমার রিলেশনটা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে রাধিকা, কিন্তু এটুকু আমি বুঝে গেছি, তুমি একেবারে অন্য ধরনের মানুষ, পিওর সোল। আমি তোমার চিন্তা ভাবনাকে সম্মান করি, সত্যি মন থেকে সম্মান করি। তুমি আর ওনার সাথে মিসবিহেভ করো না। আমি আসি।
বাড়িতে না যাই? না মানে দেখো, তুমি ঠাম্মির জন্য এত ভাবো যে বাড়ি ছেড়ে যেতে চাইছো, কিন্তু কোনোদিন ঠাম্মি তোমার প্রয়োজনে তোমায় সাপোর্ট করবে? মানে আমি সেটাই মিন করতে চাইছি আর কি। করবেন, আমি সেই জায়গাটা অর্জন করব। দেখবে একদিন আমি ঠাম্মির মন ঠিক জয় করব, সেদিনটারই অপেক্ষায়। এগুলো রাধিকা, তুমি যাবে না। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। তুমি আমাকে আটকাবে আমি সত্যি ভাবিনি। আমি চাই অন্য কারোর জন্য নয়, নিজের জন্য তুমি আমাকে চিরদিন তোমার কাছেই আটকে রাখো। ভালোবাসার বাঁধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখো। সেই দিন থেকেই শুরু হবে আমাদের ভালোবাসার নতুন পথ চলা। কর্ণ সেনকে রাগানোর একটা উপায় পেয়েছি। রাধিকা, কি করছো এটা? গুড মর্নিং, উঠে পড়েছো? আর কোনো অপশন আছে? তুই মুখে জল ছেটাচ্ছ। জল ছেটাচ্ছ না তো? আমি তো এই তো আমি কি করছো রাধিকা? চুল শোকাচ্ছে, জল ছিটেছে। সরি গো, বুঝতে পারিনি। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তুমি সরো তো, সরো এখান থেকে। এখানে দাঁড়িয়ে চুল আঁচাতে হবে? মা, আমি ডিস্টার্ব করছি, বুঝিনি গো। আচ্ছা ঠিক আছে, আর করবো না। আমি আর এভাবে করে চুল এখান থেকে যাও, যাও ওখানে যাও। কি আশ্চর্য, আমি তো কিছুই করলাম না। আবার বন্ধ করো। আরে আবার আমি কি করলাম? আমি তো চুল শোকাচ্ছি। কি অদ্ভুত, তো চুল শোকাতে পারবো না? বললাম তো, চুল আঁচড়ানোটা বন্ধ করো। ঠিক আছে, চুল শোকাবো না, আমি চুল আঁচড়াবো। আরে এই কি ভাবছো? আমি কিছু বুঝি না? ইনোসেন্ট সাজার চেষ্টা করছো? ছাড়ো, লাগছে কিন্তু আমার চুল। লাগবে না। ছাড়ো। ছাড়বো না। আরে চুল আঁচড়াতে হবে, ছাড়ো না। সকাল সকাল আমায় ডিস্টার্ব করছে। ওরে বাবা, কি হলো? চুলে চিরুনি আটকে গেছে। যাক, এটা তোমার পানিশমেন্ট। ঘুমোচ্ছিলাম, ঘুমানোর সময় আমাকে ডিস্টার্ব করবে? একটা কথা বলো তো, সকালে উঠেই প্ল্যান করতে থাকো যে কি কিভাবে আমায় ডিস্টার্ব করা যায়। অদ্ভুত। আমার লাগছে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। না না না, করো না করো না, ছিঁড়ে যাবে, চুল ছিঁড়ে যাবে। বাচ্চাদের মতো করো না, চুলটা টাঙ্গেল হয়ে গেছে। 1 মিনিট। তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, যতই মুখে রাগ দেখাও না কেন। মনে মনে তুমি আমাকেই ভালোবাসো, খুব ভালোবাসো।
রাধিকা, কি ভাবছো? তোমার কথা মানে না, কিছু না, কিছু না। এনিওয়ে, আজকে ফ্যাশন শো, লাস্ট মিনিট কিন্তু অনেক প্রিপারেশন করতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আর সত্যি কথা বলতে এই ফ্যাশন শোটাকে নিয়ে আমিও খুব এক্সাইটেড। এই প্রথমবার আমরা দুজন একসাথে আলাদা একটা থিমের উপরে কাজ করছি। জানো তো, আজকে ফ্যাশন শোটা খুব ভালো হবে। আর আমাদের মাদার সেন্ট্রিক নিউ লঞ্চটাও মার্কেটে খুব হিট করবে, দেখো। হোপ সো। রাধিকা, আমি কিন্তু এখনো আপসেট। বৌদির সত্যিটা বলে দাও, আর কতবার আমরা বৌদির অন্যায়গুলো চেপে যাব? সব সত্যি সবসময় সবার সামনে না আসাটাই ভালো। দিদি ভাই ঠাম্মির সামনে আমাকে খারাপ করার চেষ্টা করেছে, আর আমিও যদি ঠাম্মির সামনে এই সত্যিটা বলে দিই, তাহলে আমার আর দিদি ভাইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে? তবে ঠাম্মির রাগ ভাঙানোটা কিন্তু খুব দরকার। ভালো উপায় দিতে পারি আমি। কি? সিম্পল একটা ওয়ে আউট। কাঁচা আম। কাঁচা আম মানে? ছোটবেলায় যখন মা কাঁচা আমের আচার বানানোর জন্য আম আনতো, আমি লুকিয়ে আমটা নিয়ে আমটা ঠাম্মিকে দিয়ে দিতাম। ঠাম্মি কিন্তু কাঁচা আমের আচার খেতে খুব ভালোবাসে। ঠাম্মি যখন বাড়ি থেকে গ্রামে ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে যেত, আমি এই কাঁচা আমের আচারের লোভ দেখি ঠাম্মিকে আটকাতাম। তাই তীকর্ণ সেন ছোটবেলায় এইসব দুষ্টুমিও করতো? আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝলে, কি সব করেছি। আমার মনে হয় ঠাম্মি এখনো এই আম টাম খেতে ভালোবাসে। তোমার ছোটবেলাকার দুষ্টুমিগুলো কি এখন ঠাম্মির মান ভাঙাতে পারবে? হ্যাঁ, মানে চেষ্টা করাই যায়। হয়তো আমাদের ছোটবেলার স্মৃতি ঠাম্মির মন গলিয়ে দিল। তার মানে ছোটবেলায় তোমার আর ঠাম্মির একটা খুব মিষ্টি বন্ডিং ছিল। এই গল্পগুলো তো তুমি আগে কখনো আমাকে বলনি, এই প্রথমবার বললে। আমরা তাহলে ওয়ে আউটটা এভাবে অ্যাপ্লাই করি, বেটার হবে না? কিন্তু তোমাকে আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প? তোমার চা। মাকে চা দিয়েছো? হ্যাঁ, মায়ের ঘরেই রেখে এসেছিলাম। মা তো কথাই বলছেন না। কালকে ঘটনাটা খুব খারাপ হয়েছে গো। মা এত অ্যাক্টিভ অথচ ঘর থেকে বেরোচ্ছে না। যে মানুষটা এত কথা বলতে ভালোবাসে সে কারোর সঙ্গে কথা বলছে না, বাজে ব্যাপার একটা। তুমি না বোঝালে তো কাল মাকে আটকানো খুবই মুশকিল হতো। কিন্তু এই কাজটা কে করলো বলো তো? আমাদের বাড়ি কেউ তো করবে না। এই কাজ করলে একমাত্র পায়েলই করতে পারে। কি ভাবছো? না, কিছু না। শোনো, আমি বলি কি, আমি মায়ের গ্রামে ফিরে যাবার ব্যবস্থা করে দিই। ও মা, সে কি কথা, কি বলছো তুমি? মা তো এখানে থাকবেন বলে এসেছেন। হ্যাঁ, থাকার জন্য এসেছিলেন, কিন্তু এখানে থাকলে তো মা ঘটনাটা ভুলতে পারবেন না, কারোর সঙ্গে স্বাভাবিকও হতে পারবেন না। তার চেয়ে বরং গ্রামে ফিরে গেলে ওখানে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যাপারটা আস্তে আস্তে ভুলে যাবেন। তাতে মা, মানে মা খারাপ ভাববেন না তো? মানে আরো কষ্ট পাবেন না তো মা? না না, আমি নিজে মাকে বুঝিয়ে বলবো, তুমি টেনশন করছো কেন? তবে মা যাওয়ার আগে আমি মায়ের মনটা ভালো করার একটা চেষ্টা করব। এসো, এসো না। না,
রাধিকা আমি কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। ধরো। সেই ছোটবেলার মতো আমাকে আটকাবার চেষ্টা। ঠাম্মি আমি জাস্ট এটা বলতে এসেছি যে যেটা আমাদের চোখের সামনে থাকে সেটা সবসময় সত্যি হয় না। অনেক সত্যি আমরা জানতে পারি না, বাকি ও সংসারের শান্তির জন্য সেটা লুকিয়ে রাখে। এটা আমার কথা নয়, কেউ আমাকে বুঝিয়ে বলেছে। বুঝলাম, তুমি যে কারো কথা শুনে আমার কাছে এসেছো এটাই ভালো। ঠাম্মি তুমি একবার বলেছিলে আমরা যার জন্য মন থেকে কেয়ার করি তার উপর রাগ করে থাকা যায় না। হতে পারে ডিফারেন্সেস, কিন্তু সেটা ভুলে আমরা তাকে কাছে টেনে নিই। তোমার যদি এই কথাগুলো মনে থাকে তাহলে এগুলো যে পাঠিয়েছে সে খুব খুশি হবে। সে তোমার জন্য সত্যি কেয়ার করে। ঠাম্মি সব ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে যাই হোক, কিন্তু তাকে ভুল বুঝে প্লিজ তুমি কষ্ট দেবে না, বা নিজেও কষ্ট পাবে না। ঠাম্মি আমি আসি, অফিসের জন্য বেরোবো। কি বললেন ঠাম্মি? কিছু বলেনি, তবে আমার মনে হচ্ছে ওনার মন খারাপ হয়ে আছে। তুমি কথা বলে নিও। না বলছি আমি একা যাব, তুমিও চলো না আমার সাথে। না রাধিকা, আমার থেকে বেশি এক্সপেক্ট করো না। কালকে তোমার সাথে অন্যায় হয়েছিল বলে আমি এখানে এসেছি। আদারওয়াইজ তুমি জানো আমার ঠাম্মির সাথে এতটা কমফর্ট লেভেল নেই। তুমি যে আমার জন্য এত কিছু করেছো সেটা অফিসের জন্য রেডি হতে যাচ্ছি, আগে বেরোবো। তুমি তোমার টাইম মতো বেরিয়ে যাও। ঠাম্মি আপনার অপমানের প্রতিটা কাঁটা সমানভাবে আমাকেও বিঁধেছে। রাধিকা কথা দিচ্ছে আপনি যতখানি আঘাত পেয়েছেন তার উপশম আমি করব। নলেন গুড়ের কাঁচাগোল্লা আপনার ফেভারিট না? সে তো ফেভারিট বটেই, কিন্তু এটা কি? হ্যাঁ, যখনই আসবে হাতে করে কিছু নিয়ে আসতে হবে তোমাকে, খালি হাতে আসা যায় না। আর এই সমস্ত ইনফরমেশন দিচ্ছে কে তোমাকে? কে দিচ্ছে? কে আর দিতে পারে? রাধিকা। বুঝেছি, তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। আজকে এ বাড়ি থেকে খেয়ে যেতে হবে। তুমি চুপটি করে বসো, আমি খাবার অ্যারেঞ্জ করছি। না মনি, আজকে অফিসে একটু প্রেশার আছে, তবে আমি কথা দিচ্ছি খুব শিগগিরই এসে আপনার হাতের রান্না জমিয়ে খাবো। আর রাধিকাও আসবে সেদিন। বেশ, তাই হবে। তো রাধিকা আছে কেমন গো? আসলে অনেকদিন ফোনে কথা হয়নি মেয়েটার সাথে। তুমি বললে না যে অফিসার মানে বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, আমি আর ফোন টোন করিনি তার জন্য। হ্যাঁ রাধিকা তো ঠিকই আছে, কিন্তু সারাক্ষণ বকবক করে আমার মাথা খারাপ করে দেয়। কনু, একটা কথা বলার ছিল তোমাকে। কি বলুন? বলছি যে আমি ওই বাকি টাকাটা প্রায় জোগাড় করে ফেলেছি। তোমাকে তো এর আগের ভাগের টাকাটা দিয়েছিলাম দেওয়ার জন্য। তুমি চিন্তা করো না, আমি বাকিটাও জোগাড় করে ফেলবো। প্রায় সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। কিন্তু আপনার সব ডিউস ক্লিয়ার হয়ে গেছে, আমি আপনাকে এনশিওর করেছিলাম না? মানে
তুমি এসব করতে গেলে কেন? আমি তো বলেইছিলাম আমি সবটা জোগাড় করে নেবো কর্ণ। আমি জানি আপনি কখনো কারোর উপর ডিপেন্ড করতে পছন্দ করেন না। আমি কিন্তু আপনার ডিগনিটিকে সম্মান জানিয়েই এই টাকাটা স্টক মার্কেটে দিয়ে খুব ভালো রিটার্ন পেয়েছি, যেটা দিয়ে পুরোটা শোধ হয়ে গেছে। তুমি আমার সম্মান রেখেছো কর্ণ। আসলে কি জানো তো কর্ণ, জীবনে অনেক ওঠা পড়া এসেছে, কিন্তু সবটা আমি নিজে পরিশ্রম করে সামলেছি। সেদিন যখন তোমার সামনে ঘটনাটা ঘটলো আমার খুব অস্বস্তি হয়েছে কর্ণ। তবে আজকে আমি অনেকটাই ভারমুক্ত। এ কি মনি, আপনার চোখে জল? মনির চোখে জল মানায় না। আমি আপনার মতো মানুষ খুব কম দেখেছি, তাই আপনাকে খুব রেসপেক্ট করি। আমি নিশ্চয়ই জীবনে কিছু ভালো কাজ করেছি, নাহলে তোমার মতো একজন ভালো মানুষ আমার পরিবারে এসে যুক্ত হতো না, যে আমাকে বুঝে আমার খেয়াল রাখে, ঠিক আমার রাধিকার মতো। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং। কি ব্যাপার, আমার থেকে আগে বেরিয়েও ও এখনো অফিস পৌঁছায়নি?